ঈদ উপলক্ষে 9 দিনের ছুটি উদযাপনে বাড়ির পানে নগরবাসী। শেষ মুহূর্তে লঞ্চ, ট্রেন, বাসে ঘরমুখী মানুষের ঢল। চিরচেনা ভোগান্তি না থাকায় যাত্রীদের স্বস্তি। অনেকদিন পরে বাড়িতে যাচ্ছি, ঈদে সবার সাথে আনন্দ করব। ঈদে তো এরকম একটা চাপ থাকবেই। ইনশাআল্লাহ ভালোভাবেই যাওয়া যায়, স্বস্তিভাবে, যেমন হয়রানি নাই। 2-3 দিন প্রচুর পরিমাণ মানুষ ঢাকা ছাড়বে। আনন্দটাকে ভাগাভাগি করার জন্য বাড়িতে যাচ্ছি, খুবই ভালো লাগছে। টিকিট যার ভ্রমণ তার আসলে কতটার সাথে কাজের সাথে কথার মিল আছে। খুবই ভালো লাগছে, ট্রেনে ওইরকম ভিড় নেই। ছিনতাইকারীর দৌরাত্ম্য মোকাবিলায় 3 স্তরের নিরাপত্তা। সাদা পোশাকে টহলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। যাত্রাপথে আপনারা সক্ষতা গড়ে তুলবেন না যার অ্যাডভান্টেজ নিয়ে সে আপনাকে বিপদে ফেলতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। রোহিঙ্গা প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। চীনের বোয়াও সম্মেলনে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে 4 প্রস্তাব ডক্টর ইউনূসের। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করলেন আদালত। দলীয় সিদ্ধান্তের পর শপথ। 2020 সালের ভোটে কারচুপির মামলায় তাপসের পদ বাতিল। গণহত্যার বিচার বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রের অভিযোগ। ট্রাইব্যুনালের কেউ তথ্য পাচারে জড়িত থাকলে ব্যবস্থার হুঁশিয়ারি। চাংখারপুলে হত্যা মামলার তদন্ত শেষ। এবং জুমাতুল বিদার রাতে বরকতময় রজনীর সন্ধান। হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ পবিত্র লাইলাতুল কদর আজ। ইবাদত বন্দেগীতে সময় কাটাবেন ধর্মপ্রাণরা।